গজব দেন। আমাদের দেশে সাম্প্রতিক কালে একটি অনেক বড় আতঙ্কের নাম রাসেল ভাইপার সাপ। ইতিমধ্যে আমাদের দেশের 30 ঊর্ধ্ব জেলাতে এর আত্মপ্রকাশ ঘটেছে। গণমাধ্যমে 10 ঊর্ধ্ব মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে। আমরা এই জুমাতে জানব আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল এই সাপ বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। এই মর্মে আমি আপনাদেরকে 7টি হাদিস শোনাবো এবং বয়ানের শেষের দিকে কোরআন সুন্নাহ থেকে বিশেষভাবে এই বিষধর সাপ বিচ্ছু থেকে, ভয়ঙ্কর হিংস্র প্রাণীর কামড় থেকে, দংশন থেকে বাঁচার বিশেষভাবে 4টি আমলের কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং পৌঁছানোর নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন, আমিন। ইসলাম এটা ব্যাপক ধর্ম, মানুষের দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছুর বিবরণ আল্লাহ। এই জন্য সতর্ক থাকা, তাড়ো বিলার। অধিকাংশ সময় রাত্রিবেলায় সাপ এদের আকৃতি ধারণ করে। আল্লাহ রাসূল নিষেধ করেছে, কি দরকার আছে? তো এই হাদিস থেকে এটা বুঝলাম আমাদের দেশের জন্য কি করণীয়, এটা ভিন্ন হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাসা বাড়িতে, ঘরের আঙিনায় ছোট বড় যে কোনো বিষাক্ত ছাড়া যে কোনো সাপ দেখবে, প্রথমে তাকে মারতে যাবে না, তাকে 3 বার সতর্ক করো যে তুমি সাপ না হয়ে অন্য কোনো কিছু হলে তুমি চলে যাও। এইভাবে 3 বার বলবে। 3 বার বলার পরও সে যদি থাকে, পরে আবার প্রকাশ পায়, আল্লাহ রাসূল বলেছেন তাকে হত্যা করো। আল্লাহ রাসূল হত্যার আদেশ দিয়েছেন। আন আবি সাঈদ মাওলা হিশাম ইবনে যহরা قال دخلنا على أبي سعيد الخدري رضي الله عنه فبينما جلوس إذ سمعنا تحت سريره حركة فإذا نظرنا فإذا حية فقال رسول الله صلى الله عليه وسلم إن لهذه البيوت عوامر فإذا رأيتم شيئا منها فحرجوا عليها 3 فإن ذهب وإلا فاقتل رواه صحيح مسلم وصحيح الجامع। হাদিসটি দুইটো বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু সাঈদ মাওলা হিশাম ইবনে যহরা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলাম। আমরা সকলে বসে কথা বলছিলাম। হঠাৎ করে আমাদের বৈঠকের মাঝেই আমরা একটা বিকট আওয়াজ পাইলাম। সাপ যেইভাবে ফোঁস করে সবল মারার আগে, তেমন একটি আওয়াজ পাইলাম। আমরা চকির তলে আমরা আমাদের নজরকে দৃষ্টিপাত করলাম, দেখলাম চকির নিচে সাপ বসা। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের এই অবস্থা দেখে তিনি আমাদেরকে আল্লাহর রাসূলের একটি হাদিস শোনালেন। তিনি বললেন, তোমরা আল্লাহর রাসূলের একটি হাদিস শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিহাযিহিল বুয়ুতি আওয়ামির। হে পৃথিবীর মানুষ, তোমরা যে ঘরে বসবাস করো, তোমরা ছাড়া ভিন্ন এক জাতীয় তোমাদের সাথে তোমাদের ঘরেই বসবাস করে। ফাইযা রাআইতুম শাইআন মিনহা, যখন তোমরা তোমাদের ঘরে তোমাদের ছাড়া ভিন্ন কোন জাতিকে তোমরা দেখবে, অর্থাৎ সাপকে দেখবে, ফাহাররিজু আলাইহা 3, তোমরা সাপকে 3 বার সতর্ক করো। রান্নাঘর, ওয়াশরুম, বেডরুম, যে কোনো জায়গায়
পরিত্যক্ত ঘর, সাপে আছে, সাপে বাধা, এজন্য সরাসরি প্রথমে তাকে আঘাত না করা, তাকে 3 বার সতর্ক করা। ফাইন যাহাবা ওয়া ইল্লা ফাকতুল, আল্লাহর রাসূল বলেন তুমি যদি 3 বার সতর্ক করো, যদি এর মধ্যে চলে যায় তো ভালো, যদি সে চলে না যায় তাহলে তুমি 4th বার তাকে আঘাত করো, তাকে হত্যা করো, তাহলে তোমার কোনো অন্যায় হবে না। তো এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম সাপকে প্রথমেই আঘাত না করা, বরং সাপকে 3 বার সতর্ক করা, তুমি সাপ না হয়ে অন্য কোনো জাতি হলে তুমি চলে যাও, এভাবে 3। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ آمَنتُ بِاللَّهِ وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بالمدينة نفرا من الجن قد أسلموا فمن رأى شيئا من هذه العوامر فليؤذنه 3 فإن بدأ له بعد فليقتله فإنه شيطان رواه صحيح مسلم وصحيح الجامع أو كما قال رسولنا صلى الله عليه وسلم माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा ए हाल तेरा जाल है मकसूद तेरा माल है लाखों मोमिन को अंधा कर दिया সকলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, যেই রব, সেই রবের দরবারে শুকর গুজার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুর রাদ এর 11 নম্বর আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে একযোগে বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রসুলের এই বিশুদ্ধ বাণীকে পাথেয় করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। মানুষ যখন রব থেকে দূরে সরে যায়, জান্নাতি জীবন থেকে যখন মানুষ জাহান্নামমুখী হয়ে যায়, রহমতের জীবন থেকে যখন মানুষ বের হয়ে গজবের জীবনে ছোটাছুটি করে, তখন রব তাদের উপর অসন্তুষ্ট হয়ে বিভিন্ন দুনিয়া এবং আখিরাতের আযাব গজব চাপিয়ে দেন। চাপিয়ে এই জন্যই দেন যাতে করে তারা এই দুনিয়ার ছোট শাস্তিকে সামনে রেখে বড় শাস্তি থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর থেকে তাদের যতটা দূরত্ব এসেছে, জান্নাত থেকে সে যতটা দূরে সরে গিয়েছে, সে যাতে আল্লাহর আরো বেশি কাছে হয়ে যায় এবং আরো জান্নাতের বেশি নিকটস্থ মানুষ হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন। আমাদের দেশে সাম্প্রদায়িক কালে একটি অনেক বড় আতঙ্কের নাম রাসেল ভাইপার সাপ। ইতিমধ্যে আমাদের দেশের 30 ঊর্ধ্ব জেলাতে এর আত্মপ্রকাশ ঘটেছে। গণমাধ্যমে 10 ঊর্ধ্ব মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে। আমরা এই জুমাতে জানব আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল এই সাপ বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। এই মর্মে আমি আপনাদেরকে 7টি হাদিস শোনাবো এবং বয়ানের শেষের দিকে কোরআন সুন্নাহ থেকে বিশেষভাবে এই বিষধর সাপ বিচ্ছু থেকে, ভয়ঙ্কর হিংস্র প্রাণীর কামড় থেকে, দংশন থেকে বাঁচার বিশেষভাবে 4টি আমলের কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং পৌঁছানোর নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন, আমিন। ইসলাম এটা ব্যাপক ধর্ম। মানুষের দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছুর বিবরণ আল্লাহ তাআলা তার এই মনোনীত ধর্মে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা তিনি এই ইসলাম ধর্মে দিয়েছেন। আল্লাহর রাসূল প্রতিটি বিধানের যথাযথ বিস্তৃত এর আলোচনা উম্মতের সম্মুখে পেশ করেছে। এই জন্য বিপদ এসেছে রবের কথা বেশি বেশি স্মরণ করা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাযালাল বালা ইল্লা বিযামবিন। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে যখনই যে জাতিকে শাস্তি দিয়েছেন, এটা তাদের অন্যায়ের কারণে দিয়েছেন। পৃথিবীর ইতিহাস এটাই বলে, যখন মানুষ রব মুখে, জান্নাত মুখে সততার জীবন তারা বেছে নেয়, আল্লাহ তাআলা তাদেরকে কখনো শাস্তির আওতায় আনেননি। যখন মানুষ রবকে ভুলে গিয়ে, জান্নাতকে ভুলে গিয়ে মানুষ যখন অবহেলার জীবন শুরু করে, গুনাহের জীবনে আবু খায়, তখনই আল্লাহ তাআলা তাদের উপর আযাব গজবকে চাপিয়ে দেন। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মা নাযালাল বালা ইল্লা বিযামবিন। আসমান জমিন থেকে যখনই কোনো গজব মানুষের সম্মুখে উপস্থিত হয়েছে, এটা মানুষের কোনো অন্যায় গুনাহের কারণেই হয়েছে। ওয়ামা রাফাআল বালাউ ইল্লা বিত্তাওবাহ। আর আল্লাহ তাআলা যে কোনো আযাব, যে কোনো গজবকে জমিনে ধসিয়ে দিয়েছেন, আসমানে উঠিয়ে নিয়েছেন,
এটা শুধুমাত্র তওবার কারণেই আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই জন্য তওবা করা। অনুরূপভাবে সাম্প্রতিক কালে একটি গজবের নাম হচ্ছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার এটা কোনো সাপের নাম না, রাসেল একজন ব্যক্তির নাম। এই দেশে ওনার বসবাস না, ভিন্ন দেশে ওনার বাড়ি। বহু কাল আগে উনি এই দেশে এসে এই দেশের সাপের বিষয়ে একটি কিতাব বই উনি রচনা করেন। ওনার নামে এখন এই সাপের নামকরণ করা হয়েছে। ইংলিশ এবং বাংলা দুই শব্দ মিলে এর নাম হচ্ছে রাসেল ভাইপার। সাপের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সাপকে কেউ আঘাত দিলে, কেউ আক্রমণ করলে সাপের নিয়ম হচ্ছে তাকে সবল মারা, তাকে আহত করা, তাকে ধ্বংসন করা। কিন্তু রাসেল ভাইপার এর ব্যতিক্রম। মানুষকে দেখলেই সে ধ্বংসন করতে চায়, মানুষকে দেখলেই সে লাফিয়ে এসে ধ্বংসন করতে চায়। কেমন যেন মানুষ তার খাদ্য, এবং এর বিষ খুব কঠিন, অত্যন্ত জটিল। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকা। যদি কাউকে ধ্বংসন করিয়ে ফেলে, দ্রুত চিকিৎসার সম্মুখীন হওয়া। আমরা যারা এই সম্মুখীন হয়নি তাদের জন্য আমাদের এই নীতিমালা, যে আমলগুলো আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নীতিগুলো ফলো করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলার গজবের সাথে, আল্লাহ তাআলার গজবকে কেউ ঠেকাতে পারে না, কেউ প্রতিরোধ করতে পারে না। যারা বলে এরা সকলেই উম্মাদ, পাগল। যিনি মহান, তার শক্তি মহান, তার রহমতও অনেক মহান, তার শাস্তিও অনেক বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইন্নাল্লাহা ইযা আরাদা আল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু إذا أراد الله بقوم سوءا فلا مرد له। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা দাপট দেখাও, ক্ষমতা দেখাও, অথচ তোমার নিরাপত্তার জন্য, তোমার সেফটির জন্য আমি রব তোমার সম্মুখ থেকে, তোমার পিছন থেকে ফেরেশতাদের মাধ্যমে আমি তোমাকে নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা আমারই অর্ডারে তোমাকে হেফাজত করে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ওয়া মিন ইয়াদাইহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। হে পৃথিবীর মানুষ, তোমরা অনেক বড় একটা মোটা কথা শুনে রেখো। আল্লাহ তাআলা সেই জাতিকে কখনো তাদের অবস্থানকে পরিবর্তন করেন না যতক্ষণ সেই জাতি তারা নিজেরা নিজেদের অবস্থানকে পরিবর্তন করে। তুমি যদি পরিবর্তন না হও, সিদ্ধান্ত না নেও, আল্লাহ তাআলা তোমাকে পরিবর্তন করবেন। ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে জানান দেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলা যখন কোন জাতির উপর আযাব, গজবকে আনার ইচ্ছা করেন, ফালা মারাদ্দা লাহু, এটাকে ঠেকানোর, এটাকে প্রতিরোধ করার কারো পক্ষে সম্ভব না। আল্লাহ যদি কোন জাতিকে
কোন জাতির উপর শাস্তি আনার চেষ্টা করেন, ফালা মারাদ্দা লাহ, এটাকে কেউ রদ করতে পারবে না, কেউ ফেরাতে পারবে না। ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো রক্ষাকর্তাও থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুর রাদ আয়াত 11তেই বলেন। এই জন্য বর্তমান যে আমাদের আতঙ্ক, এটা রবের পক্ষ থেকে একটি গজব। রাসেল ভাইপার, বিষধর সাপ, সাপ সম্পর্কে আল্লাহর রাসূল বহু নীতিমালা দিয়েছেন। আমি বিশেষত 7টি হাদিস বলব। সাপকে কখন কোথায় মারা যাবে, কোন ধরনের সাপ আমরা মারব, সাপ না মারলে ক্ষতি কি, সাপ থেকে বাঁচার উপায় কি, সবকিছু আলোচনায় চলে আসবে। 1 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে বলেছেন, হে মুসলমান, তোমরা সাপ দেখলি কোনো কথা কোনো কাজ ছাড়াই মারতে যাবে না। মদিনায় যেইভাবে তোমরা মুসলমান আছো, জিনদের একটি প্রতিনিধি দল যারা সাপ, তারা আমার কাছে এসে তারা মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। অতএব মদিনায় যদি কখনো তোমরা সাপ দেখো, তো এদেরকে তোমরা আগে মারতে যাবে না, এদেরকে 3 বার সতর্ক করবে। কি বলবে? তুমি যদি সাপ হও, তুমি যদি সাপ না হয়ে অন্য কিছু হও তাহলে চলে যাও, তুমি যদি সাপ না হয়ে অন্য কিছু হও তাহলে চলে যাও, তুমি যদি সাপ না হয়ে অন্য কিছু হও তাহলে চলে যাও। যদি এরপরও যদি না যায় তাহলে 4র্থবার তুমি তাকে আঘাত করো, তাকে মেরে ফেলো। যদি এই সংকেত দেওয়ার আগেই যদি তুমি তাকে হত্যা করো তাহলে তারা তোমাকে ক্ষতি করবে, আর এই সংকেত যদি তুমি তাদেরকে দাও তারা তোমাকে কোনো ক্ষতি করবে না। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بالمدينة نفرا من الجن قد أسلموا فمن رأى شيئا من هذه العوامر فليؤذنه 3 فإن بدا له بعد فليقتله فإنه شيطان رواه صحيح مسلم وصحيح الجامع। হাদিসটি সহিহ মুসলিম, সহিহুল জামে সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই মদিনার মধ্যে মুসলমানদের মতন, মানুষের মতন জিনদের একটি দল আমার কাছে এসে মুসলমান হয়ে গেছে। ফামান রাআ শাইআন মিন হাযিহিল আওয়ামির, তোমাদের ঘর বাড়িতে তোমরা ছাড়া যেই সমস্ত সাপ বিচ্ছু বসবাস করে, যদি তোমরা তোমাদের মদিনায় কোনো ঘরে সাপ বিচ্ছু তোমরা দেখো, তাহলে তাকে তুমি অগ্রগামী হয়ে মারতে যেও না। ফালইউযিনহু 3, তোমরা সেই সাপকে 3 বার সতর্ক করো। তুমি যদি সাপ না হও তাহলে তুমি চলে যাও, এইভাবে 3 বার সতর্ক করবে। ফাইন বাদা লাহু বাদু, যদি এই 3 বার সতর্ক করার পরও সে যদি তোমার সামনে পড়ে যায়, লোকালয় যদি সাপকে দেখা যায়, ফালইয়াকতুল, আল্লাহর রাসূল বলেন তাহলে তুমি অবশ্যই তাকে হত্যা করবা। ফাইন্নাহু শাইতান, সে অবাধ্য শয়তান। তো এই হাদিসকে অনেক হাদিস বিশারদগণ, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, এই হাদিস বিশেষভাবে মদিনাতুল মুনাওয়ারার সাথে বৈশিষ্ট্য, অন্য অঞ্চলের সাথে এই হাদিস প্রযোজ্য না। তাহলে আমরা আমাদের দেশ, আমাদের ঘরের কি বিধান, এই ব্যাপারে অপর হাদিস আছে। তো এই হাদিসের মাধ্যমে বুঝলাম যে মদিনাতুল মুনাওয়ারা, আমি আপনি যদি কখনো সাপ দেখে ফেলি লোকালয়,
তাহলে একে হুটহাট করে মারতে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ না। সাপ সবচেয়ে জিন যারা আছে এরা সাপের আকৃতি বেশি ধারণ করে, সাপের পর বিড়াল কুকুরের আকৃতি ধারণ করে। এই জন্য রাত্রিবেলায় এই ব্যাপারে সতর্ক থাকা। অনেক মানুষের বদভ্যাস আছে, কুকুর দেখলেই মারতে যায়, বিড়াল দেখলেই মারতে যায়। এই জন্য সতর্ক থাকা। কারো বিলাপ অধিকাংশ সময় রাত্রিবেলায় সাপ এদের আকৃতি ধারণ করে। আল্লাহ রাসূল নিষেধ করেছে, কি দরকার আছে? তো এই হাদিস থেকে এটা বুঝলাম আমাদের দেশের জন্য কি করণীয়, এটা ভিন্ন হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাসা বাড়িতে ঘরের আঙিনায় ছোট বড় যে কোনো বিষাক্ত ছাড়া যে কোনো সাপ দেখবে, প্রথমে তাকে মারতে যাবে না, তাকে 3 বার সতর্ক করো যে তুমি সাপ না হয়ে অন্য কোনো কিছু হলে তুমি চলে যাও। এইভাবে 3 বার বলবে। 3 বার বলার পরও সে যদি থাকে, পরে আবার প্রকাশ পায়, আল্লাহ রাসূল বলেছেন তাকে হত্যা করো। আল্লাহ রাসূল হত্যার আদেশ দিয়েছেন। عن أبي الصائب مولى هشام بن زهرة قال دخلنا على أبي سعيد الخدري رضي الله عنه فبينما جلوس إذ سمعنا تحت سريره حركة فإذا نظرنا فإذا حية فقال رسول الله صلى الله عليه وسلم إن لهذه البيوت عوامر فإذا رأيتم شيئا منها فحرجوا عليها 3 فإن ذهب وإلا فاقتل رواه صحيح مسلم وصحيح الجامع। হাদিসটি দুইটো বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু সায়েব মাওলা হিশাম ইবনে যহরা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলাম। আমরা সকলে বসে কথা বলছিলাম। হঠাৎ করে আমাদের বৈঠকের মাঝেই আমরা একটা বিকট আওয়াজ পাইলাম। সাপ যেইভাবে ফোঁস করে সবল মারার আগে, তেমন একটি আওয়াজ পাইলাম। আমরা চকির তলে আমরা আমাদের নজরকে দৃষ্টিপাত করলাম, দেখলাম চকির নিচে সাপ বসা। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের এই অবস্থা দেখে তিনি আমাদেরকে আল্লাহর রাসূলের একটি হাদিস শোনালেন। তিনি বললেন, তোমরা আল্লাহর রাসূলের একটি হাদিস শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিহাযিহিল বুয়ুতি আওয়ামির। হে পৃথিবীর মানুষ, তোমরা যে ঘরে বসবাস করো, তোমরা ছাড়া ভিন্ন এক জাতীয় তোমাদের সাথে তোমাদের ঘরেই বসবাস করে। ফাইযা রাআইতুম শাইআন মিনহা, যখন তোমরা তোমাদের ঘরে তোমাদের ছাড়া ভিন্ন কোন জাতিকে তোমরা দেখবে, অর্থাৎ সাপকে দেখবে, ফাহাররিজু আলাইহা 3, তোমরা সাপকে 3 বার সতর্ক করো। রান্নাঘর, ওয়াশরুম, বেডরুম, যে কোনো জায়গায় পরিত্যক্ত ঘর সাপে আছে, সাপে বাধা, এজন্য সরাসরি প্রথমে তাকে আঘাত না করা, তাকে 3 বার সতর্ক করা। ফাইন যাহাবা ওয়া ইল্লা ফাকতুল, আল্লাহর রাসূল বলেন, তুমি যদি 3 বার সতর্ক করো, যদি এর মধ্যে চলে যায় তো ভালো, যদি সে চলে না যায় তাহলে তুমি 4th বার তাকে আঘাত করো, তাকে হত্যা করো, তাহলে তোমার কোনো অন্যায় হবে না। তো এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম সাপকে প্রথমেই আঘাত না করা, বরং সাপকে 3 বার সতর্ক করা। তুমি সাপ না হয়ে অন্য কোনো জাতি হলে তুমি চলে যাও, এভাবে 3 বার বলা। তো 4th বারে তাকে আঘাত করা। এভাবে যদি কোনো আমরা সাপকে মারি, সাপকে হত্যা করি, তাহলে আমাদের কোনো অন্যায় হবে না,
সাপ, সে জিন হোক, যে কোনো বিষধর সাপ হোক, আমাকে আপনাকে কোনো ব্যক্তিকে সে দংশন করতে পারবে না, সে ক্ষতি করতে পারবে না। আল্লাহর রাসূল আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছে। অনেক মানুষ দয়া দেখায়, জাগা মতন দয়া দেখায় না। সাপ দেখলে দয়া দেখায়, অনেকজনের দয়া হয় না। এই ক্ষেত্রে আল্লাহর রাসূল নিষেধ করেছেন, তুমি সাপ দেখেছ, তুমি সাপকে হত্যা করো, সে বিষধর হোক বা না হোক এটা তোমার বিবেচনার নয়। তবে তুমি জঙ্গলে গিয়ে সাপ খুঁজে খুঁজে তোমাকে মারার এই পারমিশন রবও দেয় নাই, আল্লাহর রাসূলও দেন নাই, ইসলামে শরীয়তে এর কোনো ডকুমেন্ট নাই। হ্যাঁ, তুমি যেখানে আছো, ঘর বাড়িতে, বাড়ির আঙিনায়, লোকালয় যেই সমস্ত সাপ দেখা যায়, তুমি এগুলোকে হত্যা করো। ইসলাম এগুলোর হত্যার পারমিশন দিয়েছে। জঙ্গলে গিয়ে সাপ খুঁজে সেগুলোকে হত্যা করতে হবে, এই পরামর্শ, এই নীতিমালা আমাদেরকে আমাদের রাসূলও দেন নাই, আমাদেরকে আমাদের রবও দেন নাই। ফতোয়ায়ে শামী, রদ্দুল মুহতার, ফতহুল কাদির, বুখারী, মুসলিম সহ সমস্ত ফতোয়ার কিতাবে, হাদিসের কিতাবে এই ব্যাপারে সুস্পষ্ট ফতোয়া নীতিমালা এসেছে। লোকালয়ে যত সাপ আছে সেগুলোকে হত্যা করা যাবে, বিষধর হোক বা না হোক। 2টি হাদিস বললাম, আরো 5টি। 3য় নাম্বার হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে হত্যা করতে বলেছেন, যেগুলো আমি আপনি দেখব। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতাবু আলাল মিম্বারি ইয়াকুল উকতুলুল হাইয়াত। فقال عبد الله بن عمر فلبثت لا أترك حية أراها إلا قتلتها। رواه صحيح البخاري ومسلم। হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপর আমি খুতবা দিতে শুনেছি। আল্লাহর রাসূল বলেছেন, উকতুলুল হাইয়াত, তোমরা সাপকে হত্যা করো, সাপকে মেরে ফেলো। বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিস শোনার পর আমি আমার জীবনে যত জায়গা গেছি, অবস্থান করেছি, যখনই কোনো সাপ আমি দেখিয়েছি, সেই সাপকে আমি দেখার পর তাকে হত্যা করেছি। আল্লাহর রাসূল আদেশ করেছেন, এই জন্য কোন সাপ দেখার পর আমি তাকে ছেড়ে দেইনি, তাকে আমি হত্যা করেছি। 3 নম্বর হাদিস বললাম। 4th নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাপকে মারার আদেশ করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال لي رسول الله صلى الله عليه وسلم إنا نريد أن نكنس زمزم وإن فيها من الحيات وإن فيها من هذه الجنان يعني الحيات الصغار فأمر النبي صلى الله عليه وسلم بقتلهن। رواه أبو داود। হাদিসটি আবু দাউদ সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, আমরা ওই জমজম কূপের প্রাথমিক অবস্থায় যখন জমজম কূপ আমরা পরিষ্কার করতে যেতাম, এর আশপাশ যখন আমরা ঝাড়ু দিতাম, তো আমরা জমজম কূপের ভিতর এবং তার আশপাশ অনেক ছোট বড় সাপ দেখতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, বিকাতলিহিন্না, তোমরা জমজম কূপের আশপাশ ভিতর বাহির যত সাপ তোমরা দেখছো, দেখবা এই সমস্ত সাপকে তোমরা হত্যা করবা। এগুলো আগের যুগে, বর্তমান তো জমজম সবকিছু দ্বারা পরিবেষ্টিত, সুরক্ষিত। ইসলামের প্রথম যুগে তো আল্লাহর রাসূল এই হাদিসেও আদেশ করেছেন সাপ মারার। 4টি হাদিস বললাম। 5ম হাদিস,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ, আজও পর্যন্ত সাপের সাথে আমরা কোনো ধরনের সন্ধি চুক্তি করি নাই যে সাপকে দেখলে আমরা মারতে পারবো না। সাপের সাথে এইভাবে আমাদের কোনো সন্ধি চুক্তি হয় নাই। যে ব্যক্তি সাপ দেখার পরও সাপকে ভয়ে ছেড়ে দেবে, আল্লাহর রসুল বলেছেন সে আমাদের দলভুক্ত না। কঠিন হুঙ্কার দিয়েছেন। এজন্য সাপ দেখলে মারা, আপনি না পারলে অন্য কাউকে ডাকেন, আপনাকে ক্ষতি না করুক, অপরকে ক্ষতি করবে, আপনি বড় ছোটকে আঘাত করতে পারে, এজন্য এদেরকে মেরে ফেলা এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহর রাসূল আদেশ করেছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما سالمنا منذهن حاربناهن فمن ترك شيئا خيفة فليس منا رواه أبو داود ومسند أحمد। হাদিসটি দুইটো হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই দিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ, সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা সাপের সাথে কোনো ধরনের সন্ধি চুক্তি করি নাই। অতএব যে কোনো ব্যক্তি যখন সাপ দেখার পরও সাপের ভয়ে এইগুলোকে হত্যা করবে না, সাপকে ছেড়ে দিবে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। এই জন্য সাপ দেখলে সাপকে মারতে হবে। ওখানে দরদ দেখা, মমতা দেখা কোনো প্রয়োজন নাই। মমতা মানুষকে দেখা, আপনার সহজাতিকে দেখা। 6 নম্বর হাদিস বললাম। 5 নম্বর 6 নম্বর হাদিস, আল্লাহর রাসূল নিষেধ করেছেন। অনেক মানুষের মধ্যে কুসংস্কার আছে, আমি যদি সাপকে মারি, পরে সাপের বংশ যদি এসে আমাকে ধ্বংসন করে, আমাদের কাউকে ধ্বংসন করে, এটা কুসংস্কার। এই কুসংস্কার থেকে সকলকেই বের হয়ে আস। আল্লাহর রাসূল এই হাদিসে এখন যেটা বলবো সেখানে বলেছে। عن عبد الله بن مسعود رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن فمن ترك خاف سأرهن فليس مني رواه أبو داود والترغيب وسنن النسائي في الكبرى। হাদিসটি তিনটি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের আশপাশে লোকালয়ে যত সাপ দেখো, সকল ধরনের সাপকে তোমরা হত্যা করো। উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না, সব ধরনের সাপকে তোমরা হত্যা করো। ফামান তারাকা খাফা সাআরাহুন্না, যে ব্যক্তি সাপকে হত্যা না করে সাপের প্রতিশোধের ভয়ে সাপকে ছেড়ে দিবে, যে আমি যদি মারি তো সাপের যে বংশ আছে আমাকে তো শেষ করে দিবে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এই বিশ্বাস করে, ফালাইসা মিন্নি, সে আমাদের মুসলমানদের দলভুক্ত না। এটা বিশ্বাস করা যাবে না। সাপ দেখলেই সাপকে মারতে হবে। বাকি 3 বার সতর্ক করার পরে যে তুমি সাপ না হয়ে অন্য কিছু হলে তুমি চলে যাও, এইভাবে 3 বার সতর্ক করা। 6টি হাদিস বললাম। 7 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাপকে মারার আদেশ করেছেন, না মারলে কি ক্ষতি আল্লাহর রাসূল সেটাও বলেছেন। এই হাদিসে আরো সুস্পষ্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সমস্ত সাপকে হত্যা করো যেগুলো লোকালয়ে দেখা যায়, ছোট হোক বড় হোক, তোমরা এই সমস্ত সাপকে হত্যা করো। বিশেষভাবে 2 ধরনের সাপকে তোমরা অবশ্যই হত্যা করবে। এক ধরনের সাপ হচ্ছে ডোরা কাটা সাপ,
যাদের গায়ে দাগ আছে, ডোরা কাটা সাপকে হত্যা করবে, লেজ কাটা সাপকে হত্যা করবে। কেন? এই সাপ অন্যান্য সাপ থেকে অত্যন্ত বিষধর। এই সাপ কি করে? এই সাপ অনেক সময় গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটায় দেয়, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এবং অনেক সময় মানুষের চোখের জ্যোতিকে তারা কেড়ে নেয়। এই জন্য এই দুই ধরনের সাপ, ডোরা কাটা সাপ এবং লেজ কাটা সাপ, বুখারী মুসলিমের riwayat। عن سالم عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات وذا الطفيتين والأبطر فإنهما يسقطان الحبل ويلتمسان البصر رواه বুখারী ও মুসলিম। হালকা শব্দে ব্যবধান আছে, অন্য হাদিসের কিতাবেও এসেছে। হযরত সালেম তিনি তার পিতা আব্দুল্লাহ থেকে riwayat করেন, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব ধরনের সাপকে তোমরা হত্যা করো যেগুলো লোকালয়ে দেখা যায়, তোমাদের আশপাশে দেখা যায়। বিশেষভাবে ওয়াজাত্তুফিয়াতাইন, তোমরা ডোরা কাটা সাপকে হত্যা করবা, ওয়াল আবতার, লেজ কাটা সাপকে হত্যা করবা। ফাইন্নাহুমা ইয়াসকুতানিল হাবালা, কেননা এই দুই ধরনের সাপ অনেক সময় গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটায় দেয়। ওয়ায়ালতামিসাল বাসারা, অনেক সময় মানুষের চোখের জ্যোতি এই দুই ধরনের সাপ কেড়ে নেয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করেন। তো এই 7টি হাদিসের মাধ্যমে বুঝলাম যে সাপকে হত্যা করা যাবে যে ধরনের সাপ আমাদের আশপাশে আমরা দেখি, সেটা বিষধর হোক বা না হোক। বাকি 3বার তাকে সতর্ক করা, তুমি সাপ না হয়ে অন্য কিছু হলে তুমি চলে যাও, এইভাবে 3বার বলা। 4র্থবার তাকে আক্রমণ করা। এভাবে যদি আমরা সাপকে মারি তো কোনো আমার আপনার গুনাহ হবে না, কোনো অন্যায় হবে না, এবং সাপ তার বংশের কোনো জিনও যদি হয় তাহলে আমাদের কাউকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা এইভাবে আমাদের সকলকে সাপ মারার তৌফিক দান করেন। বাকি জঙ্গলে গিয়ে সাপ না মারা, এটা আবার মন্দ। আমি আমার জায়গায় থাকি, আমরা আমাদের ঘরেই থাকি, তারা তাদের জায়গায় থাকুক, কোনো দরকার নাই। সাপ থেকে কিভাবে বাঁচবো? আল্লাহর রাসূল আমাদেরকে বহু আমল দিয়েছেন। বিশেষভাবে সংক্ষেপে আমি 4টি আমলের কথা বলবো। প্রথম নম্বর আমলটি অনেক গুরুত্বপূর্ণ, যাদের মেধা ভালো মুখস্থ করবেন, নিজের নিরাপত্তার জন্য, নিজের ছেলে মেয়ে পরিবারের জন্য পারলে কাগজের মাধ্যমে বের করে টানিয়ে দেবেন। অনেক বড় আমলি, বিশেষভাবে সাপ থেকে বাঁচার, বিচ্ছুর কামড় থেকে বাঁচা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের সকলেই এই হাদিস মুখস্থ ছেলের উপর আমল করেছিলাম, আমাদের সকলে এই হাদিসের উপর আমল করে। একদিন একটা ঘটনা ঘটেই গেছে যে আমাদের পরিবারে একটি মেয়ে, তাকে এই সাপে দংশন করেছে, কিন্তু তার কপাল ভালো, সে এই আমলটি করেছিল। করার কারণে সাপ তাকে দংশন করেছে বটে, কিন্তু ওই আমলের কারণে তার এই কামড়ের কোনো বিষ তার মধ্যে প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই জন্য এই আমল শিখাইছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال إذا أمسى 3 مرات أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم تزره حمة تلك الليل قال كان أهلنا قد تعلموا فكانوا يقولونها كل ليلة فلدغت جارية منهم فلم تجد لها ألاما رواه مسلم ومسند أحمد والترمذي। হাদিসটি তিনটি হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকালে সন্ধ্যায় 3 বার এই দোয়া পাঠ করে,
আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ওই সকাল, ওই সন্ধ্যায়, দিবারাত্রে কোনো বিষধর বিচ্ছু সাপ কামড় দিলে তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই হাদিসে আমাদেরকে উৎসাহিত করেছেন, লাম তাজুররুহু হুমাতুন তিলকাল লাইল, তাকে দংশন করে বিষ ঢুকাতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের অধীনস্থরা এই হাদিসের উপর আমল করত সকাল সন্ধ্যায়। একদিন ঘটনা ঘটে গেছে, আমাদের পরিবারের একটা মেয়ে, তাকে সাপে দংশন করেছে। সে এই আমল করার কারণে তার এই বিষ তার মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে নাই। সুবহানাল্লাহ। এক নাম্বার আমল হচ্ছে এটা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, মুখস্থ করে নেব। দুই নাম্বার, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দি সকাল সন্ধ্যায় যদি এই দোয়াটি 3 বার পাঠ করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, আসমান জমিনের কোন ধরনের বিষাক্ত সাপ বিচ্ছু আযাব গজব তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসনাদে আহমদ সহ বহু হাদিসের কিতাবে আছে। তো 2 নম্বর আমল বললাম, এইটা আমল করো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, সকাল সন্ধ্যা 3 বার। 3 নম্বর আমল আল্লাহর রাসূল এই হাদিসে বলেছেন, এই হাদিসও তিরমিজি, আবু দাউদ, নাসাই সহ বহু হাদিসের কিতাবে আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো বান্দা বান্দি যখন ঘর থেকে বের হয়, যদি সে এই আমলটুকু করে, ঘরে ফিরে আসা আগ পর্যন্ত আল্লাহ তাআলা যাবতীয় অনিষ্ট, ধ্বংসন, আযাব থেকে তাকে নিজ জিম্মায় তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আমলটি কি? এই দোয়া পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমল করে নেবেন, রেকর্ড হচ্ছে, শুনে নেবেন। 4th নাম্বার আমল, এটা কোরআনের আয়াতের আমল, সূরাত তাওবাহ এর 129 নম্বর আয়াত, একেবারে শেষ আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি কোনো বান্দা বান্দি সকালে সন্ধ্যায় এই আয়াত 7 বার পাঠ করে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ, সমস্ত দুশ্চিন্তা থেকে তাকে নিজ জিম্মায় হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তো বলছিলাম রাসেল ভাইপার এটা একটা গজব, এজন্য এর থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদের এই 4টি আমল, সকাল সন্ধ্যা এই আমলগুলো করব। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এবং সাপকে মারার আগে অবশ্যই তাকে 3 বার সতর্ক করব। সতর্ক করার আগে সাপকে মারব না। সাপ অনেক সময় জিনরা সাপের আকৃতি ধারণ করে, বিশেষভাবে রাত্রি বেলায়। এই জন্য আপনি আঘাত করলেন, যদি সে সাপ না হয় তো তার তো আত্মীয় স্বজন আছে, তার আক্রমণ থেকে তো আপনি বাঁচবেন না। এজন্য আল্লাহর রাসূল আমাদেরকে নীতিমালা দিয়েছেন, সাপ দেখলেই প্রথমে তাকে আঘাত করো না, তাকে সতর্ক করো। তুমি সাপ না হয়ে অন্য কিছু হলে তুমি চলে যাও, এরপর তাকে আঘাত করা। আল্লাহ তাআলা আমাদের এই নীতি মেনে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন।